আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আগাম ঈদ মোবারক। যদিও ঈদের এখনো আরো 4-5 দিন বাকি আছে। গতকালকে একটা নিউজে পড়ছি যে সৌদি আরবের আগে কেউ ঈদ করা যাবে না। সৌদি আরব মিন্স হচ্ছে আরাফার আগে ঈদ করা যাবে না। তো আমরা আসলে আমাদের সব দিকে মেনটেন করতে হবে, ধর্মীয়, রাজনীতিক, সমাজনীতি সবকিছুই। আমাদের এই কয়টা দিন, এই 10টা দিন, বিশেষ করে জিলহজ মাসের এই প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আরাফা পর্যন্ত, এবং অনেক ধরনের নির্দেশনা আছে। সেখানে আমাদের গাছ মাত্রা করাটাও অনেকটা সঠিক না, কিন্তু তারপরও আমরা আমাদের কিছু ধারাবাহিকতা বজায় রাখার জন্য সেটা করছি। এবং আমার বিশ্বাস আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই 10 দিন রোজা রাখতেছে এবং আরাফার দিন রাখবে। সেই সাথে আমাদের ঈদ পালনের প্রয়োজন রয়েছে, কারণ এত বড় একটা ঈদ, বিশাল একটা কমিউনিটি, সেখানে ঈদ পালন একটা আমাদের দরকার। আজকে খুব অল্প সংখ্যক লোক আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি সবচেয়ে বড় সাধুবাদ জানাই এখনকার যে জেনারেশনটা আমাদের লিসবনে আছে, সেই জেনারেশনটা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি সাংগঠনিক এবং ভাতৃত্ববোধ, বিশেষ করে সংঘবদ্ধ প্রিয়। আপনারা অনেকেই জানেন না, অনেকেই আপনারা, আমি পর্তুগালে আসার অনেক পরে আপনাদের জন্য অনেকে আছে, যার কারণে আপনারা জানতে পারবেন না পর্তুগালের আসল সিচুয়েশন কি। সেগুলো আপনারা জানলে, আপনারা যারা এখন যা দেখতেছেন, এগুলো আপনাদের কাছে মনে হতো না যে অনেক বড় কিছু। এগুলো খুব ছোট, আমাদের চোখের সামনে এখন যা হচ্ছে এগুলি খুবই ছোট, নর্মাল, কিন্তু আগে আরো বেশি ছিল। কিন্তু ওই সময়টা যেগুলো হয়েছে কমিউনিটিতে, সেগুলিতে পর্তুগিজরা ঘুমিয়েছে আর আমরা খুব বেশি জেগেছিলাম। আর আজকে আমরা খুব বেশি জেগে নাই, অল্প জেগে আছি, আর পর্তুগিজরা পুরো দণ্ডায়। ডিফারেন্ট হচ্ছে এখানে, জানি না আমি বুঝাইতে পারছি। এখন আমি যদি শুয়ে থাকি, আমরা তো পর্তুগিজরা দাঁড়ায় আছে, তার মানে প্রত্যেকটা জিনিস তারা করতে পারে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না। এবং তাদের পেফুল এজেন্ট আছে, যে এজেন্টগুলো কাজ করে শহরের আনাচে কোনাচে কোথায় কি হচ্ছে সেগুলো ভিডিও করার জন্য, সেগুলি ধারণ করার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য। সেগুলো তারা পুলিশকে জানায়, ডিটিপি ব্রাঞ্চকে জানায়, টিকটকে পোস্ট করে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, তাদের পার্টি অফিসে সেগুলো আলোচনা করে। ঠিক এইসব কারণে আমাদের এমন একটা সময় এখন, যে সময়টা সংঘবদ্ধ হওয়ার সময়। দিস ইজ দ্য রাইট টাইম। আর এই সময়ে সংঘবদ্ধ হওয়ার জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে একটি কমিউনিটিতে কাজ করতে হবে, একটি আমব্রেলা নিচে কাজ করতে হবে, যেখানে সমস্ত কিছু থাকবে। সেখানে ধর্ম থাকবে, কালচার থাকবে, ভাষা থাকবে, কৃষ্টি থাকবে, এবং সেখানে পর্তুগিজ কালচার থাকবে। বিশেষ করে আমরা এখন এখানে আমাদের জেনারেশন, আপনারা জানেন না, সেকেন্ড জেনারেশন এখন অনেক অ্যাক্টিভ। আমাদের ছেলে মেয়ে যারা এখানে জন্ম হয়েছে, তারা কেউ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ অ্যাডভোকেট হয়েছে, অ্যাকাউন্টেন্ট হয়েছে, চার্টার্ড হয়েছে, অনেক আছে, এবং অনেকে বড় ব্যবসায়ী হয়েছে। সেকেন্ড জেনারেশন কথা বলছি। তো আমাদের জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, এই সেকেন্ড জেনারেশন হাতে আমাদেরকে এখন সবকিছু দিয়ে আমাদেরকে এখন দায়মুক্ত হতে হবে, এবং তাদেরকে বলতে হবে এখন সামাজিক চিন্তার সাথে তোমাদের চিন্তা সেই মিলটুকু রেখে তোমরা পর্তুগালের কমিউনিটিকে প্রতিষ্ঠা করো। এটাই হচ্ছে আমাদের এখনকার সময়ের দাবি। যার কারণে আজকে এই 15টা সংগঠন, আরো সংগঠন আছে, আরো প্রায় 20-22টা আছে। তো এই 15টা সংগঠন নিয়ে যে একটা সংগঠনের আত্মপ্রকাশ হলো মাদার সংগঠন কাজা দু বাংলাদেশ। কাজা মানে ঘর, বাংলাদেশের ঘর, বাংলাদেশের ঘরে সবাই থাকবে, এটা নিয়ম। আপনারা জানেন বাংলাদেশ এম্বাসি একটা আছে, আর যেখানে অ্যাম্বাসাডার থাকে সেটাকে বলে বাংলাদেশ হাউস। কারণ অ্যাম্বাসাডার সেখানে থাকে, ওইখানে লেখা না অ্যাম্বাসাডার হাউস, ওইটা হলো বাংলাদেশ হাউস।
এবং প্রত্যেকটা দেশের অ্যাম্বাসাডার সেখানে থাকে। সেই জায়গাটার হাউস হচ্ছে গিয়ে ওই দেশের অ্যাম্বাসাডারের নাম না নিয়ে ওই দেশের হাউস বলা হয়। তার মানে হচ্ছে ওইখানে ওইটাই আপনার আশ্রয়স্থল, ওইখানে আপনি যেতে পারবেন। এবং আপনারা এইটাও জানেন, কোন পলিটিক্যাল লোক যদি পলিটিক্যাল অ্যাজাইলাম চায় কোন অ্যাম্বাসিতে, সে পারে, তাকে সরকার কিছু করতে পারে না, কারণ ওইটা হলো ওই দেশের হাউস। ওইখানে লোকাল যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের ঢোকা নিষেধ। বাংলাদেশ হাউসে ঢুকতে পারবে না অন্য কোনো লোক, অন্য কোনো দেশের লোক, উইদাউট পারমিশন। ঠিক তেমনি আজকে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে কাজাদু বাংলাদেশ। এই কাজাদু বাংলাদেশের কমিউনিটি সমস্ত লোকের একটা অ্যাক্সেস থাকবে। এই কাজাটা কমিউনিটির কাজা। অতএব আমি মনে করি এখানে দল মত নির্বিশেষে, রাজনৈতিক নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অ্যাড্রেস এখানে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব লোক এই কাজাটা বাংলাদেশে থাকবে এবং সব দল এই কাজাটা বাংলাদেশে থাকবে। এখানে কোনো বৈষম্য থাকবে না। দ্যাট ইজ নট অ্যান এক্সপেরিমেন্ট। এইটা আপনারা যেটা করছেন বা আপনারা যেভাবে আগাচ্ছেন সেটা আমাদের জন্য খুবই ভালো। আমি মনে করি এটা সকালের সূর্যোদয়ের মতো আজকে উদিত হলো, কিন্তু এটা সারা দিন কেমন যাবে, কেমন সাজাবেন, কেমন করবেন সেটা আপনাদের। এবং আপনারা অদূর ভবিষ্যতে আমি আশা করি একটা সুন্দর মিটিং দিবেন। সেই মিটিং এর মাধ্যমে সবাইকে জড়ো করবেন, আলোচনা করবেন কিভাবে এটাকে সামনে সাজানো যায়। সেটা করলে আমার মনে ভালো হবে। আর বাকি যে সংগঠন আছে সেগুলির সাথে যোগাযোগ করবেন, সমাজের ছোট বড় যারা আছে সবার সাথে যোগাযোগ করবেন এবং সমাজের যেই লোকরা, যেই দল, যেটাই হোক যোগাযোগ করবেন। একটা জিনিস সমাজের মনে রাখতে হবে, নেতৃত্ব পোস্ট এখানে বড় জিনিস না। সবচেয়ে বড় পোস্ট, আই এম দ্য মেম্বার অফ কাজা, আমি ঘরের সদস্য।